পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম প্রধান সড়ক গলাচিপা থেকে কলাগাছিয়া পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তাটির মেরামত কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গলাচিপা সদর থেকে কলাগাছিয়া পর্যন্ত এই সড়কের মাত্র ৪ কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি ১৭ কিলোমিটার জুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়, রাস্তাটি হয়ে পড়ে চলাচলের অযোগ্য। বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইক ও ছোট যানবাহন চালকদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গলাচিপা পর্যন্ত যে রোডটা অনেক বেহাল দশা এবং জায়গায় জায়গায় অনেক গর্ত, মোটরসাইকেল নিয়েও আসা অনেক রিস্ক হয়ে যায়। আর এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। যে রুগী আনতে আমাদের 10 মিনিট লাগে, সেই রুগী আনতে আমরা 40 থেকে 50 মিনিট যাই রুগী আনতে। তাহলে তো ডেলিভারি রুগীতে অনেক সমস্যা। ডেলিভারি রুগী আনতে বলে এই রাস্তা যে খারাপ, তার জন্য মনে করেন চিৎকার করে। আমি এখান দিয়ে প্রতিদিন আমরা যাতায়াত করি, মালামাল টানি, কিন্তু আমার গাড়িটা এই রাস্তার কারণে আজকে নষ্ট হয়ে গেছে। এরকমের প্রতিদিন আমরা ভোগান্তির শিকার হয়ে থাকি। সমস্ত শরীর খুঁটলিয়া পড়ে যেতেছে, এমন জাকি লাগে। রাস্তার উন্নতি জাকিটা তো লাগবে না। এই সড়কের করুণ অবস্থার কারণে গলাচিপা উপজেলার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। কৃষকদের পণ্য পরিবহনে বাড়তি খরচ ও সময় লাগছে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুবার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে রাস্তা মেরামতের আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, আমাদের উপজেলা পরিষদ হেডকোয়ার্টার থেকে কলাগাছিয়া পর্যন্ত যে রাস্তাটা আছে, এটা আসলে আপনারা সবাই অবগত আছেন। রাস্তাটা আসলে বেহাল অবস্থা। আমাদের মোরলেস এটা আসলে একটা রাস্তা ৪ বছরের মধ্যে রিপেয়ার করার কথা থাকলে এটা অলরেডি ৫-৬ বছর হয়ে গেছে। তো আমরা এবার আসলে ওই উপজেলা জিরো চেনেজ থেকে ৬ কিলো পর্যন্ত এই অর্থ বছরেই হবে ইনশাল্লাহ। আমরা এস্টিমেট অলরেডি পাঠিয়েছি। আর বাদ বাকি আরও ১০ কিলোর মতো এটা আসলে আমাদের বাহিরের একটা প্রকল্প, আর সিআইপি প্রকল্প থেকে এটা আগামী বছর হবে বলে আশা করছি ইনশাল্লাহ। এলাকাবাসী এই সড়ক দ্রুত মেরামতের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘব করবেন। নাজনীন নিসা, আনন্দ টিভি।